হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। দেখো, বাড়ি থেকে চলে এসেছি তমলুকের রামকৃষ্ণ মিশন। এখানে হচ্ছিল ফ্লাওয়ার ফেস্টিভ্যাল। পাশে একটা ফ্লাওয়ার পুষ্প প্রদর্শনী হচ্ছিল, বাট নিজস্ব রামকৃষ্ণ মিশনে এত সুন্দর সুন্দর ফুলের শাড়ি নিয়ে রেখেছে, সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো, এটা রামকৃষ্ণ মিশনের এন্ট্রান্স তমলুক। এখানে প্রথমেই মা জগৎজননী মা সারদা মায়ের একটা সুন্দর ফটো আছে, যেটা দেখলে একদম মনটা ভরে যাবে। আর তারপরে এই লম্বা রাস্তা দিয়ে যেতে হবে রামকৃষ্ণ মিশন। বাঁদিকে এখানে অনেক লাইব্রেরি আছে, এখানে অনেক তোমার যেখানে আলোচনা পর্ব হয়, বিভিন্ন হল আছে, খাওয়ার জায়গা আছে। আমরা ফুল মেলাতে এসেছি, এখানে ফুল মেলা হচ্ছে, পুষ্প প্রদর্শনী হচ্ছে, তাই এখানে এসেছি, তোমাদের দেখাচ্ছি। রামকৃষ্ণ মিশনে না খুব আস্তে আস্তে কথা বলতে হয়, চারিদিকে তুমি খুব জোরে কথা বলতে পারবে না, ওই জন্য এখানে ভয়েস ওভারই দিচ্ছি আমি। দেখো কি সুন্দর এই চারদিকটা নকশা করে রাখে। এই সুন্দর সুন্দর ডিজাইনের নকশাগুলো প্রায় ওরা চেঞ্জ করতে থাকে। আর এই যে রামকৃষ্ণ মিশনে প্রতি বছর এরকম জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ডিসেম্বর থেকেই শুরু হয়, এরকম সুন্দর সুন্দর ফুল এরা লাগায়। দারুণ ফুলগুলো, বিভিন্ন ধরনের ফ্লাওয়ার এখানে নিয়ে এসে ফ্লাওয়ার প্রদর্শনীর মতন করে, খুব ভালো লাগে। আর দেখো, এখানে প্রায় আমি বিকেলবেলায় এসছি, যারা এখানে কাছাকাছি তারা সবাই এখানে এসছে সন্ধেবেলায় সন্ধ্যা আরতি দেখার জন্য। এখনও সন্ধ্যা আরতি শুরু হয়নি। শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে আমার প্রণাম জানাচ্ছি, তোমাদেরও দর্শন করিয়ে দিলাম শ্রী শ্রী রামকৃষ্ণদেবের। আর ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নয়, তাই ভেতরে ক্যামেরা নিয়ে গেলাম না, চারদিকটাই তোমাদের সুন্দর করে দেখাচ্ছি। এসেছি পুষ্প মেলায় রামকৃষ্ণ মিশনে। দেখো কত ধরনের পুষ্প, কত ধরনের, চোখ জুড়িয়ে যাচ্ছে একদম। ফুল ফুল যেদিকে তাকাচ্ছি, আর ফুল ভালোবাসে না এরকম মানুষ তো দেখাই যায় না। তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো। দেখো কত কত ধরনের যে চন্দ্রমল্লিকা, কত ধরনের যে জিনিয়া, সমস্ত বিভিন্ন ধরনের, অনেক ফুলের নাম জানি, আবার অনেক ফুলের নাম জানি না। তো এই ফুলগুলোই পরপর তোমাদের দেখাচ্ছি। আর ফুল ভালোবাসে না এরকম মানুষ তো দেখাই যায় না, কারণ যতই মন খারাপ থাকুক না কেন, ফুল দেখলে আর ফুলের কাছে আসলে প্রত্যেকেরই মন ভালো হয়ে যায়। তাই তোমাদের কাছে এই সুন্দর সুন্দর ফুলগুলো শেয়ার করলাম। এই লাল ডালিয়াটাকে দেখো কত সুন্দর লাগছে, কত যে বড় ফুলটা কি বলবো। আর যেখানেই যেই হোয়াইট ডালিয়া, তো পর পর দেখো কত বড় বড় সাইজের হয়েছে। খুব ভালোভাবে এরা মেনটেন করে এই রামকৃষ্ণ মিশনের। আর এই রামকৃষ্ণ মিশনে জানো তো থাকা, যারা বাইরে থেকে আসছো থাকার ব্যবস্থাও আছে, ফোন করে আসলে এখানে থাকার ব্যবস্থাও আছে। পার ডে তোমার এক একজনের থাকা আর 4 বার খাওয়া, মানে ধরো সকালে ব্রেকফাস্ট, দুপুরের ভোগ, সন্ধেবেলা চায়ের সঙ্গে সামান্য কিছু জলখাবার, আর তারপরে রাত্রের ডিনার, সব মিলে প্রায় 350 টাকার মধ্যে পার হেড পড়ে। তো যারা দূর থেকে আসছো এখানে আগে ফোন করে এসে থাকতেও পারো। ফোন নাম্বারটা নেটে একটু সার্চ করে নিও তোমরা। এই ফুলটা দেখো পুরো যেন মনে হচ্ছে সেই সূর্য শিশির ফুল। আমরা যখন আগে মাধ্যমিকের সময় বায়োলজিতে পড়তাম, ঠিক সেরকম সূর্য শিশির, সেই পতঙ্গভোগী ফুলের মতন লাগছে। আর এই ফুলটা দেখতে অসাধারণ লাগছে। তো এই ফুলগুলো বিভিন্ন ধরনের কালারের হয়েছে দেখো। আর চন্দ্রমল্লিকার তো বিভিন্ন কালার, কোনোটা গোলাপি, কোনোটা কমলা, কোনোটা হলুদ, সাদা, তো অপূর্ব সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই বলো। দেখো আমি পুরো একদম খুব স্পিডে তোমাদের দেখাচ্ছি না, যাতে তোমরা ফুলগুলো খুব ভালোভাবে দেখতে পারো। তো জানি না তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এই গোলাপি মতন ফুলটা দেখো, এটার নামটা ঠিক আমি বলতে পারবো না, কিন্তু অসাধারণ লাগছে। সাধারণত বিয়ে বাড়িতে না এরকম ফুলগুলোর দিয়ে মালাও গাঁথে ওই সাজাবার জন্য। অপূর্ব অপূর্ব লাগছে দেখো। আর
এই রামকৃষ্ণ মিশন সকাল 5টা থেকে ওপেন হয়ে যায় সাধারণত, তখন মঙ্গল আরতি হয়। আর তারপরে 7:30 থেকে 9টা পর্যন্ত পুজো হয়, আর 11:45-এর পরে মন্দির বন্ধ হয়ে যায়, তখন ভোগ নিবেদন হয়, তারপরে ভোগ খাওয়ার ব্যবস্থা আছে। আবার যারা তোমরা এমনি আসছো আবার বিকেল 4টে থেকে আসতে পারো। তো সব সময় তো এই সময় আসতে পারি না, আগে যখন আমি এখানে থাকতাম তখন এখানে সব সময় এসে এই পুষ্প প্রদর্শনীটা দেখতাম। এবারে যেহেতু এসছি তাই এটা মিস করলাম না। আর এগুলো দেখো, এগুলোকে পিটুনিয়া বলে, বিভিন্ন ধরনের পিটুনিয়া আছে এখানে। এই ফুলগুলো খুব সুন্দর সুন্দর হয়, কত রকমের ডিজাইনের হয়। তমলুকে এসে একটা বা আরও অনেক কিছু জায়গা আমি ঘুরেছি, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা অবশ্যই আমার এই ভিডিওগুলো পরপর দেখো, আর ভালো লাগছে কিনা অবশ্যই বলো। আর আমার এই পুরো ভিডিওটা তোমাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা। আর আমাকে আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত করো। তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। ততক্ষণের জন্য টাটা।